নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাড়ির সবাই ভালো আছে। আজকের যেটা ভিডিওটা নিয়ে দেখাবো, দেখতেই পাচ্ছেন যে কুমড়ো চাষ অনেকটা অংশই করা হয়েছে এবং ফলনও মোটামুটি ভালোই হচ্ছে। কুমড়ো পড়েছে অনেক, ছোট ছোট কুমড়ো। এই যেমন এই কুমড়ো পড়েছে, ছোট ছোট কুমড়ো পড়েছে। এই যেমন একটা কুমড়ো ফুল ফুটেছে, আরও আছে। এই একটা কুমড়ো একটু বড় আকার হয়ে গেছে। এরকম ছোট ছোট একটা ছোট কুমড়ো, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে কুমড়ো আপনাদেরকে দেখাচ্ছি, কুমড়োর ফলন মোটামুটি ভালো। দেখতেই পাচ্ছেন ফলন মোটামুটি ভালো। একটা কুমড়ো ফুল ফুটেছে, এই ছোট্ট মতো কুমড়োটা। কিন্তু ফলন ভালো হলে কি হবে, একটা হলুদ মাছির উৎপাত আছে, যেটা আর কি কুমড়োর মধ্যে সেই মাছিটা হুলটা ফুটিয়ে দিলে, কুমড়োটা হুল ফুটিয়ে দেওয়ার পরে কুমড়ো থেকে এইরকম লালা নির্গত হয়ে যায় এবং কুমড়োটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এইভাবে কুমড়োগুলো সব হলুদ মাছিতে নষ্ট করে দিচ্ছে। এই যেমন এই একটা কুমড়ো নষ্টই করে দিয়েছে। আরও দেখাবো আপনাদেরকে। এই একটা কুমড়ো যেমন এই হলুদ মাছি তার হুল ফুটিয়ে দিয়েছে। ছোট ছোট কুমড়ো অনেকই ধরেছে গাছেতে, যেমন ধরেছে ঠিক তেমনই হলুদ মাছি কুমড়োগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই নষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই একটা কুমড়ো এই হুল ফুটিয়ে দিয়েছে, তা লালা নির্গত হয়ে অবস্থা কুমড়োটা ঠিকমতো তৈরি হবে না এবং ভিতরে রোগ পোকার আক্রমণ থেকে কুমড়োটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দুটো মাত্র কুমড়ো, তবে বড় আকার হয়েছে। এই একটা কুমড়ো যেটা 1 কিলোর একটু বেশি আনুমানিক, আর এই একটা কুমড়ো এটাও প্রায় 1 কিলোর একটু বেশি হবে। হলুদ মাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরোয়া পদ্ধতি, এই একটু করে শুকনো জঙ্গল চাপিয়ে রেখেছি কুমড়োর ওপর, কিন্তু এর থেকেও রক্ষা পাওয়া যায় না। কিছু কিছু রক্ষা পায়, আবার কিছু কিছু রক্ষা পাওয়া যায় না। যেগুলো রক্ষা পায় ফল ভালো হয়, যেগুলো রক্ষা পায় না সেগুলো এই দেখুন কি অবস্থা করেছে। এই হলুদ মাছি তার হুল ফুটিয়ে দেওয়ার পরে এই লালা নির্গত হয়ে গেছে, শুকিয়ে গেছে। কুমড়োটা বড় হবে, বড় হলেও সেইভাবে সুষ্ঠু ফল হবে না। তো ওই হলুদ মাছি থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের একটা বিস্কুট পাওয়া যায়, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় চাষিদের বিস্কুট বলা হয়, যেটাতে পয়জেন আছে। এই হলো
সেই হলুদ মাছির ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর বিস্কুটটার নাম এই স্মার্ট ট্র্যাপ। তো এটা কিভাবে লাগাতে হয় হলুদ মাছি থেকে রক্ষা পাওয়ার জন্যে দেখুন। এইভাবে বক্সের মধ্যে লাগিয়ে রাখা আছে বিস্কুটটা, কৌটোর মধ্যে প্রবেশ করবে এবং বিস্কুট খাওয়ার পরে মোড়ে এইখানে পড়ে থাকবে এই বক্সের এই নিচের অংশে। বিস্কুটটা কেমন দেখতে দেখুন। ক্লিপের মধ্যে লাগানো আছে। এখনো একটাও হলুদ মাছি এসে পড়েনি। আমি আপনাদেরকে দেখাবো হলুদ মাছি পড়লে। এই একটা বড় কুমড়ো হুল ফুটিয়ে কি অবস্থা করেছে দেখুন। পুরো গর্ত করে দিয়েছে। তা কুমড়োটার ওজন প্রায় 500 মতো। যেভাবে গর্ত করেছে কুমড়োটা প্রায় নষ্টই হয়ে আছে। আপনাদের দেখাবো হলুদ মাছি বিস্কুট খেয়ে কীভাবে কৌটোর মধ্যে পড়ে আছে। দেখতে পাচ্ছেন দুখানা মাছি কৌটোর মধ্যে পড়ে আছে নিচে। মাছি দুটো হাতের মধ্যে রেখে দেখাচ্ছি। এই দেখুন মাছিগুলো হলুদ রঙের। আমাদের বাড়িতে যেই ধরনের মাছি উড়ে বেড়ায় দেখতে পাই আমরা দু একটা, ঠিক সেই ধরনেরই মাছি, গায়ে হলুদ রং। এই মাছিগুলোই কুমড়োয় বসে কুমড়ো নষ্ট করে দেয়। টোটাল এতটা কুমড়ো চাষের মধ্যে দুখানা ওই কৌটো বাঁধা আছে। ওখানে একটা বক্স খুলে দেখালাম কৌটো খুলে, আর এখানে একটা কৌটো আছে, এটাও খুলে দেখাবো কতগুলো মাছি জমেছে। ওই বক্সটাতে দুটো মাছি জমেছিল আর এই বক্সটাতে 4টে মাছি জমেছে। আজকে সকালেই বাঁধা হয়েছে কৌটোটা। তো যত দিন যাবে আস্তে আস্তে মাছি পয়জন খাবে এবং মারা পড়বে এবং ওই কৌটোর মধ্যেই নিচে জমতে থাকবে। দেখতে পাচ্ছেন মাছিগুলো কেমন দেখতে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে।